আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশু কনসালটেন্ট হিসেবে কাজ করছি। আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে যে বাচ্চার জন্মের পরপরই একজন নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞর মাধ্যমে বাচ্চাকে শারীরিক পরীক্ষা করার গুরুত্বটা কী। হ্যাঁ দর্শক, বেশিরভাগ ক্ষেত্রেই ডেলিভারির পরেই আমরা চেষ্টা করি হচ্ছে বাচ্চাকে একজন শিশু নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞের দ্বারা শারীরিকভাবে পরীক্ষা করিয়ে নিতে। অনেক সময় জন্মের পরপরই বেশ কিছু জটিল রোগ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমেই আইডেন্টিফাই করা সম্ভব, এবং সেটা যদি আইডেন্টিফাই করা যায় তাহলে দেখা যায় চিকিৎসাটা একদম প্রাথমিক পর্যায় থেকে শুরু করা সম্ভব। যদি বাচ্চা মায়ের ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার জন্মের পরে অনেক জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে। এর মাঝখানে বাচ্চার অনেক সময় দেখা যায় কার্ডিয়াক প্রবলেম, হার্টের প্রবলেম থাকে। সেই জিনিসটা দেখা যায় যে একজন বিশেষজ্ঞ চিকিৎসক স্টেথোস্কোপ অথবা মেশিন দিয়ে শুনলে বুঝতে পারেন। পাশাপাশি সুগার কমে যাওয়া, হাইপোগ্লাইসেমিয়া হওয়া, সেই জিনিসগুলো ওই সময় আমরা নির্ধারণ করতে পারি। কোনো বাচ্চা যদি থাইরয়েড হরমোনের সমস্যা নিয়ে থাকে সেখানেও দেখা যায় যে বাচ্চার কিছু চেহারা সহ শারীরিক কিছু পরিবর্তন দেখলেও বুঝতে পারে। দেখা যায় যে অনেক বাচ্চা আত্মীয়, যদি বাবা মা নিকট আত্মীয়ের মধ্যে বিয়ে হয়ে থাকে সেক্ষেত্রেও দেখা যায় যে কিছু জন্মগত প্রবলেম আমরা তখনই আইডেন্টিফাই করে ফেলতে পারি। তো অনেক সময় দেখা যায় যে বাচ্চার ক্লেফট লিপ থাকে, মানে ঠোঁট কাটা থাকে, তালু কাটা থাকে, সেগুলো আমরা নির্ধারণ করে ফেলতে পারি। যে ডেলিভারির সময় তার কোনো একটা জায়গায় আঘাত হয়েছে, হাতের অথবা শোল্ডারের অথবা ক্লাভিকল অথবা হাড়ের, এগুলো যদি ভেঙেছে অথবা আঘাতপ্রাপ্ত হয়েছে সেটাও আমরা নির্ধারণ করতে পারি। কোনো কারণে যদি দেখি যে আমরা তার পিঠে কোনো একটা স্পাইনের কোনো সমস্যা হয়েছে, স্পাইনা বাইফিডা, অথবা কোনো তার সুষুম্না কাণ্ডের মধ্যে কোনো সমস্যা হয়েছে, সেটাও শারীরিক পরীক্ষার মাধ্যমে বের করা সম্ভব হয়। তাছাড়া অনেক বাচ্চার দেখা যায় যে জন্মগতভাবে পায়ের সমস্যা, অনেক সময় দেখা যায় যে জন্মগতভাবে হাতের সমস্যা, এই বিষয়গুলোও কিন্তু শারীরিকভাবে পরীক্ষা করার মাধ্যমেও নির্ধারণ করা সম্ভব হয়ে যায়। অনেক বাচ্চার দেখা যায় যে জন্মগতভাবে পায়খানার রাস্তা তৈরি না হওয়া সহ অনেক জটিল সমস্যাও হতে পারে। সার্জিক্যাল যে সকল ইমার্জেন্সি থাকে সেগুলোও শারীরিক পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা সম্ভব হয়। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।